আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। এখন আমরা আছি সিলেটের সাদা পাথর বোলাগঞ্জ। তো এখানে আসার পরে একটা ফিলিংস শেয়ার করলেই নয়, সেটা হলো যে জাস্ট চিন্তা করুন, বিশাল একটা পাহাড়, জানি না মোবাইলে কতটুকু দেখা যাচ্ছে। এই পাহাড়টি এত উঁচু, তেমন উঁচু নয়, কিন্তু আপনি যদি এই পাহাড়ের দিকে লুক করেন, তাহলে স্পষ্ট আপনি বুঝতে পারবেন যে ক্রিয়েটর, সৃষ্টিকর্তা কত শক্তিশালী একটা সত্তা, কত শক্তিশালী পাওয়ারফুল এক্সিস্টেন্স। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ক্রিয়েটর, সৃষ্টিকর্তা, এত স্ট্রং একটা মাটির স্তূপ পাহাড় সৃষ্টি করতে পারে। সে কত পাওয়ারফুল, স্টার ক্যানন পাওয়ারফুল হতে পারে, এটা অভাবনীয়। মানব হৃদয় সেটা কখনো উপলব্ধি করতে পারবে না যে এটা এত বিশাল। আপনি যদি পাহাড়ের দিকে তাকান, তখন সেই উপলব্ধিটা আপনি করতে পারবেন। আমি রিসেন্টলি গত বছর থেকে ভ্রমণ করা শুরু করেছি বিভিন্ন এরিয়া। প্রথম শুরু হয়েছিল চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে। তো ওই সীতাকুণ্ড পাহাড় এত উঁচু, আর পাহাড়ের যে ফিচার, কত শক্তিশালী একটা এক্সিস্টেন্সের প্রুভ করে, শো করে যে দেয়ার ইজ সামথিং স্পেশাল অ্যান্ড পাওয়ারফুল স্টার ক্যান। তো এটা আসলে কখনো আমরা অস্বীকার করতে পারবো না যে এই পৃথিবী আমনামনি তৈরি হয়েছে। আমরা কখনো উপলব্ধি করতে পারবো না যদি আমরা এই সিনগুলো থেকে প্রকৃত শিক্ষা নিই, যে আমরা সবাই এক শক্তিশালী ছায়ার নিচে আছি। কোন এক শক্তিশালী সত্তা, শক্তিশালী একটা সত্তা আমাদেরকে ঘিরে রেখেছে, যা প্রতিনিয়তই পৃথিবীর সৃষ্টি, ক্রিয়েশন সেটা প্রমাণ করে। তো আমরা যারা দেশ বিদেশ ভ্রমণ করার থেকে বিরত থাকি, আমাদের উচিত আল্লাহ সৃষ্টির প্রতি চোখ মেলানো, আল্লাহ সৃষ্টিকে উপলব্ধি করা। আল্লাহ কত মহান, তিনি কত মহান, এবং তার সৃষ্টি কত সুন্দর এবং শক্তিশালী। তো এই আশা ব্যক্ত করে আজকে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আর সবশেষে আমি বলতে চাই, আল্লাহ মহান, আল্লাহ এক ও অদ্বিতীয়, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।